আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাত্র 1 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। বাসায় আমরা বিভিন্ন ধরনের পুরি বা কাচুরি তৈরি করে থাকি। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি ডিমের লেয়ার কাচুরি আপনাদের সাথে শেয়ার করছি। এটি বাইরে দিয়ে মুচমুচে এবং ভেতরে মজাদার হওয়ায় বাচ্চারা টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আপনারা পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন আমরা ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি, তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজ কুচিগুলো এভাবে এক সাইডে করে নিচ্ছি। তারপর অপর পাশে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এইখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তারপরে ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লোতে রেখে ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো ডিমটা খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করা হয়ে গেলে এবার এই ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে কিন্তু চুলার আঁচ একদমই লোতে করে দিবেন, এতে করে ডিম বা পেঁয়াজ কোনোটাই পুড়বে না। তো সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদমই অল্প সময় আমার কিন্তু কাচুরির পুরটা তৈরি। এখন আমি চুলা অফ করে এটাকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার তৈরি করা ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এই ডোটাকে একটি ছুরি দিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে এভাবে গোল বলের মতো করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে চ্যাপটা করে নেব। তারপর একটি বল রেখে বাকিগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একদমই পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে কিন্তু খুব বেশি ভারী করা যাবে না, রুটিটাকে কিছুটা পাতলা করেই তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে তেল এড করে দিচ্ছি আর একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা তেলটাকে একেবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করে দিবেন। এই তো দেখুন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে। এই ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই রুটির উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে পুরো রুটিতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে এখন রুটিটাকে আমি এক পাশ থেকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি, অপর পাশও একইভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। 2 পাশ ভাঁজ করা হয়ে গেলে এবার রুটিটার এই অংশে আমি আবারও ব্যাটার লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে একইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এই পাশ থেকে রুটিটা নিয়ে অপর পাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি। একটু চেপে রুটিটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এবার রুটির এই অংশ আমি এইভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর রুটিটার নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। কিছুটা টাইট করে আপনারা এখানে রোলটা তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গিয়েছে।
এখন একটি ছুরি দিয়ে আলতো হাতে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। এই পর্যায়ে এটা কাটার সময় কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, তা না হলে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটি ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। দেখুন এর একটি ভাগ দেখতে ঠিক এমন হয়েছে, ভেতরে খুব সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। এবার এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি, অন্যটিকে সরিয়ে রাখছি। এই লেয়ারটিকে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি, বেলুন দিয়ে আলতো হাতে কিছুটা বেলে নিচ্ছি। এই পর্যায়ে এটা বেলার সময় আপনারা কোনো প্রকার ময়দা বা তেল ব্যবহার করবেন না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ছোট আকারের একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এরকম একটি বাটিতে নিয়ে এর মাঝ বরাবর এইভাবে পুরটা নিয়ে নিচ্ছি। তারপর বাটি থেকে এই রুটিটাকে তুলে নিচ্ছি। এবার এক পাশ থেকে ভাঁজ করে এইভাবে নাস্তাটার মুখ আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে রুটিটাকে আমি কিভাবে ভাঁজ করছি। এই তো দেখুন সবটুকু অংশ আমি ভাঁজ করে সুন্দরভাবে এর মুখটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। উপরের অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি। তারপর এইভাবে আঙুল দিয়ে চেপে এর মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে হালকা চেপে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। চাপ দিয়ে এটাকে বড় করার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম সাইজেরই একটি নাস্তা এখানে তৈরি হবে। এই তো দেখুন একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ হাইতে করা যাবে না, সেক্ষেত্রে বাহির দিয়ে পুড়ে যাবে। আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই খুবই মজাদার একটি ডিমের লেয়ার কাচির আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার ও মুচমুচে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু নাস্তার রেসিপির জন্য। দারুণ মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র দুটি আলু দিয়েই কোনো ঝামেলা ছাড়া আপনারা যে কেউ চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি ছুরি দিয়ে আলুগুলোকে আমি কেটে নেব। সেই জন্য প্রথমে আলুগুলোকে এইভাবে এক পাশ থেকে আমি প্রায় 4 থেকে 5টি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে খুব বেশি মোটা কিংবা একদমই পাতলা করে কাটা যাবে না। আলুগুলোর স্লাইস এইরকম মিডিয়াম পুরুত্বে রেখেই কেটে নিতে হবে। এবার আলুর স্লাইসগুলোকে একসাথে করে এক পাশ থেকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে যেইভাবে কাটি ঠিক সেইভাবে আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারবেন। তো দুটি আলুই আমি একইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু দুটি আলুই কাটা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি এই কেটে রাখা আলুগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। পর আলুগুলোকে পানিতে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার আলুগুলোকে পানি থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরে অন্য আরেকটি কিচেন টিস্যু দিয়ে এইভাবে চেপে আলুর গা থেকে পানি খুব ভালো করে মুছে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটি কোনো পরিষ্কার সুতি কাপড় দিয়েও করতে পারবেন। এই যে দেখুন আমি খুব ভালো করে কিচেন টিস্যু দিয়ে চেপে আলুর গা থেকে পানি মুছে নিয়েছি। এইবার আলুগুলোকে এখান থেকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আলুই আমি এই মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এইবার এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন।
তো দেখতেই পাচ্ছেন সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর উপর এরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা এইভাবে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার হাত দিয়ে ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু একসাথে খুব ভালো করে মেশালেই দেখতে পাবেন আলু, মশলা এবং ময়দা দিয়ে খুব ভালোভাবে এইরকম কোট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সরাসরি গরম তেলে ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।